জাতীয় ফুটবল দলের অধিনায়ক কি পলিটিক্সের শিকার? ভারতের বিপক্ষে ম্যাচ জামালকে গুডবুকে রেখেও যেভাবে কৌশল করে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তা দৃষ্টিকটুই বটে। তাকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একটা কৌশলও মনে করা হচ্ছে। মানসিক চাপে পড়ে জামাল আর্মব্যান্ড খুলে ফেলবেন, সেটাই অনেকে চাইছেন, কিন্তু জামাল সেই সুযোগ কাউকে দিতে চান না। জামাল বুঝতে পেরেছেন তিনি পলিটিক্সের শিকার হতে যাচ্ছেন। শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামানো হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়াকে। গত 25 মার্চ ম্যাচ শেষ হওয়ার পর রাতে লবিতে বসে কথা বলেছিলেন জামাল। অন্য হোটেলে হামজা চৌধুরী তার মা বাবা এবং স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করে টিম হোটেলে ফিরে জামালকে দেখে তার কাছে যান। পরে জানা যায় জামালকে প্রশ্ন করেছিলেন, তুমি খেলোনি কেন? ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাব্রেরা 5 জন ফুটবলার পরিবর্তন করলেও অধিনায়ক জামাল ভুঁইয়াকে মাঠে নামাননি। কী কারণে অধিনায়ককে এভাবে অবহেলা করলেন তা বোঝা গেল না। জামাল ঢাকায় মালদ্বীপের বিপক্ষেও খেলেছেন, হয়তো পুরো সময় খেলেননি, তারপরও জামালকে কাজে লাগিয়েছিলেন কোচ। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ খেলায় অভিজ্ঞ জামাল ছিলেন অনুপস্থিত। চন্দন রায়কে নামিয়েছিলেন কোচ। হামজা ভারতের বিপক্ষে গোলের স্পেস বের করে গোলের সুযোগ তৈরি করতে বল চেয়েছিলেন চন্দনের কাছে, কিন্তু চন্দন হামজাকে বল না দিয়ে পাস করেছিলেন বসুন্ধরা কিংসের আরেক ফুটবলারের কাছে। মোরসালিনের মতো বেঞ্চে বসা ফুটবলারকে একাদশে খেলিয়েছেন কোচ, তারপরও আল আমিনকে নামাননি, জামালকে নামাননি। কোচ কাকে নামাবেন আর কাকে নামাবেন না সেটি পুরোপুরি কোচের সিদ্ধান্ত। এখানে অন্য কারো নাক গলানোর সুযোগ নেই। তবে 5 জন ফুটবলার পরিবর্তন করলেও জামাল ভুঁইয়া এবং আলামিনরা কোচের নজরেই আসবেন না, তা সহজে মেনে নিতে পারেননি ফুটবল অনুরাগীরা। জামাল ভুঁইয়াকে প্রশ্ন করা হয়েছিল তার না খেলার বিষয়ে। জামাল ভুঁইয়া জানালেন, হামজা চৌধুরীও একই প্রশ্ন করেছিলেন জামালকে, তুমি খেলোনি কেন? জামাল ভুঁইয়া নিজেও জানেন না তাকে কেন কোচ মাঠে নামাননি। জামাল বলেছিলেন তিনি নাকি জানতেন তিনি খেলবেন। ম্যাচের আগের দিন কোচ আমাদেরকে এভাবেই অনুশীলন করিয়েছিলেন যেন আমি খেলতে পারি। আমি ধরে নিয়েছিলাম একাদশে খেলব। অনুশীলন ডিজাইনটাও সেভাবে হচ্ছিল, কিন্তু পরে দেখলাম আমি নেই। জামালকে প্রশ্ন করা হলো, কোচ 5 জন পরিবর্তন করলেন, আপনাকে কেন নামতে দেখা গেল না? কথাটা শুনে রিকশায় বসা জামাল হাসছিলেন। আমি এটা বলতে পারবো না, আমি শুধু জানি আমাকে মাঠে নামতে হবে, খেলতে হবে, কিন্তু কিভাবে সব বদলে গেছে আমি জানি না, বললেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। জামালের কথায় অনেক কিছু লুকিয়ে আছে যা প্রকাশ করতে পারছেন না তিনি। মনের বিরুদ্ধে অনেক কিছু চাপিয়ে রাখতে হচ্ছে জামালকে। জামালকে মাঠে নামায়নি বলে রাগে অভিমানে সব ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি। বুঝতে পারছেন তার হাত থেকে আর্মব্যান্ড কেড়ে নেওয়ার একটা কৌশল শুরু হয়েছে। কোচ সেই ফাঁদেই পড়তে যাচ্ছেন। ভারতের বিপক্ষে ম্যাচ জামালকে গুডবুকে রেখেও যেভাবে কৌশল করে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তা দৃষ্টিকটুই বটে। জামাল হাসতে হাসতে বলেছিলেন, আমার মাথা ঠান্ডাই আছে, আমি মাথা গরম করলে অন্যরা সুযোগ নেবে, সেটা করব কেন? বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।